আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি দ্বিতীয় বর্ষে কিভাবে আপনারা সাবজেক্ট নির্বাচন করবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তবে এই ভিডিও শুরু করার আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে যারা 2026 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছেন, এখন আপনাদের দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে আপনারা সাবজেক্টগুলো নির্বাচন করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। প্রথমত আমি আপনাদের বলি, এসএসসি প্রথম বর্ষে আপনারা 7টা সাবজেক্ট আপনারা পরীক্ষা দিচ্ছেন। এখন আপনাদের দ্বিতীয় বর্ষে আপনাদের সর্বনিম্ন আপনাদের 6টা কোর্স আর সর্বোচ্চ আপনাদের 7টা কোর্স আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখন কিভাবে কোর্সগুলো আপনারা রেজিস্ট্রেশন করবেন? আপনাদের প্রথমত এখানে 4টা বিষয় আপনাদের বাধ্যতামূলক, এটা আপনাদের নিতেই হবে। যেমন কেরিয়ার শিক্ষা, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। এই 4টা সাবজেক্ট আপনাদের বাধ্যতামূলক নিতে হবে। তারপর শিক্ষার্থী, এখানে আপনারা যে আমাদের যে ইলেকটিভ যে সাবজেক্টগুলো, এখান থেকে আপনাদের যে কোনো 2টি কোর্স আপনাদেরকে নিতে হবে। মানে মিনিমাম 2 কোর্সেস অ্যান্ড ম্যাক্সিমাম অফ 2 কোর্সেস, মানে সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 2টা। এখানে 2-এর কম বা বেশি নেওয়া যাবে না। সেই জন্য আপনারা এখান থেকে যে কোনো 2টা সাবজেক্ট আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি আপনাদের এখানে টিকমার্ক করে দিয়েছি, পৌরনীতি ও নাগরিকতা আর হলো বিজ্ঞান, এই 2টা সাবজেক্ট আপনারা নির্ধারণ করবেন। তারপরে শিক্ষার্থী, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আবার কেউ বলবেন, স্যার আমরা যদি কমার্সের হই তাহলে আপনাদের কিন্তু বিজ্ঞানের সাথে ফিনান্স ও ব্যাংকিং থাকবে, ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টটি থাকবে। আরেকটা বিষয়, অনেকে বলবেন স্যার অর্থনীতি তো উপরেও আবার নিচে, পরিণীতি উপরে আবার নিচে। এখানে বিষয়টা হলো, আপনার উপরে যদি অর্থনীতি সিলেক্ট করেন তাহলে অপশনাল সাবজেক্ট আপনারা যদি নিতে চান নিতে পারেন, না নিলেও আপনাদের কোনো সমস্যা নেই। সেই জন্য বলা আছে মিনিমাম কোর্স হলো 0 আর ম্যাক্সিমাম কোর্স হলো 1। যদি নিতে চান তাহলে একটা সাবজেক্ট আপনারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের অর্থনীতি, পরিণীতি, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, এই 4টা সাবজেক্টই অপশনালে রাখা হয়েছে। তবে কেউ যদি উপরে আপনি অর্থনীতি সাবজেক্ট বা পরিণীতি নেন তাহলে নিচে অপশনাল হিসাব পরিণীতি নিতে আর পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা পরিণীতি ও বিজ্ঞান সাবজেক্টটা নেবেন, আর নিচে আপনার এই 4টা সাবজেক্টের মধ্যে আপনারা ছেলেরা কৃষি শিক্ষা নেবেন, আর যদি মেয়েদের যদি ওই আপনার যে স্টাডি সেন্টারে পড়েন সেখানে যদি অনুমোদন থাকে তাহলে আপনারা গার্হস্থ্য বিজ্ঞান নেবেন, অন্যথায় আপনারা কৃষি শিক্ষাটাই নেবেন। অনেকে আবার বলবেন যে স্যার না, আমি অর্থনীতি অথবা পরিণীতি নাগরিকতা আপনার অপশনাল হিসাবে পড়ব। আমি মনে করি এটা যদি আপনি নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন? কারণ আপনাকে কৃষি শিক্ষায় নম্বর হলো 100 নম্বর, 3টা পরীক্ষা। তার মানে আপনার সৃজনশীলে 40 আর এমসিকিউতে হলো আপনার 35 আর ব্যবহারিকে 25। আপনারা যদি ব্যবহারিক পরীক্ষার দিন যদি আপনারা হাজির হন তাহলে শিক্ষার্থী আপনি এখানে 25-এর মধ্যে 20 থেকে 24-এর মধ্যে যে কোনো একটা নম্বর আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার পরীক্ষাটা রয়ে গেল 75-এ। 75-এর মধ্যে থেকে আপনি 35টা এমসিকিউ, আর 35টা এমসিকিউর মধ্যে যদি আপনি 25টাও করতে পারেন, 25 আর ওখানে 25, 50, আর রিটেনে 40, 40-এর মধ্যে 20 পাইলেও আপনার নম্বর হয়ে যাচ্ছে 70। কিন্তু আপনার এই অর্থনীতি বা পরিণীতিতে আপনার 70 উঠানো অনেকটা কঠিন হবে। যাই হোক, সেটা আপনাদের বিষয়। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা পরিণীতি ও নাগরিকতা আর বিজ্ঞান সাবজেক্ট নেবেন, আর এখানে কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য নেবেন। এখন শিক্ষার্থী কথা হলো, আপনাদের সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যেমন আপনারা 7টা সাবজেক্ট পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন, সেকেন্ড সেমিস্টারে আপনাদের যদি আপনারা অপশনাল না নেন তাহলে আপনাদের 4টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। কি কি? বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আর পরিণীতি নাগরিকতা বিজ্ঞান। যদি আপনার এই 4টা সাবজেক্ট, আপনারা মোট 6টা সাবজেক্ট নিলে, অপশনাল না নিলে আপনাদের 4টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, পরিণীতি নাগরিকতা বিজ্ঞান, এই 4টা। এখন বলবেন স্যার তাহলে কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা এগুলো পরীক্ষা হবে না? এগুলো আপনি যে স্টাডি সেন্টারে পড়েন সেখান থেকে আপনাদের নম্বরটা আপনার বোর্ডে পাঠানো হবে। আর যদি আপনারা অপশনাল নেন তাহলে আপনাদের 5টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
তার মানে উপর থেকে বাংলা আর ইংরেজি দ্বিতীয় পত্র, আর এখান থেকে আপনাদের যে কোনো দুইটা বিষয় যেই দুইটা নেবেন সেই দুইটা, আর নিচে ব্যবহারিকের একটা। এই 5টা সাবজেক্ট আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে শিক্ষার্থী, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে 2027 সালে। সেই জন্য আপনারা এই প্রথম বর্ষের পরীক্ষা শেষ করেই আপনারা আবার দ্বিতীয় বর্ষের পড়াশোনা শুরু করবেন। কেউ যদি আমার কাছে অনলাইনে পড়তেও চান, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর কোনো বিষয় জানার জন্য আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।